আজকের যে টপিকটা তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো। আজকে হচ্ছে ফেব্রিক জুয়েলারিতে যে গামগুলো আমরা ইউজ করি সেই গামের উপরেই ভিডিও। তো ভিডিও শুরু করার আগে সবাইকে একটা কথা বলি, যে ভিডিওটা তোমরা দেখবে সেটা তো আমি শুরু করছি খানিকক্ষণের মধ্যেই। তার আগে তোমরা এই আমার নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনে অল করে দিও, তাহলে এই ফেব্রিক জুয়েলারি, হ্যান্ডমেড জুয়েলারি, আরও নানান রকমের যে সমস্ত জুয়েলারি হয় সব জুয়েলারি আমার এখানে তোমরা দেখতে পাবে। তো সেই সব জুয়েলারি কীভাবে ঠিকঠাক রাখতে হয়, কীভাবে করলে জুয়েলারিগুলো আরও বেশি দিন টেকসই হবে, কাস্টমার কীভাবে তোমাদের থেকে সেই সব জুয়েলারি নিয়ে স্যাটিসফাই হবে, সব সময় সব কিছুরই আমি টিপস দেবো। তো সেই টিপসগুলো জানতে হলে তোমরা কী করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনে আমার অন করে রাখবে, তাহলে সব ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো চলো ভিডিওটা লম্বা না করে আমি ভিডিওটা এবার শুরু করি। প্রথমেই তোমরা হ্যান্ডমেড জুয়েলারি বানাও, তো আঠাটা যদি ঠিক না হয় তাহলে তো জিনিসটা হয় না। সেই ক্ষেত্রের জন্যই আমি এটা বলছি। দাঁড়াও এক সেকেন্ড। এই দেখো, প্রথমেই যে গামটার ব্যাপারে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা জেল টাইপের গাম। এটা হাওয়ার সংস্পর্শে আসলে কিন্তু খুব তাড়াতাড়ি জমে যায়, তাহলে আমাকে আঠাটা কিন্তু পুরোই ফেলে দিতে হবে। এই গামটা তুমি মেটেল জাতীয় জিনিস খুব ভালোভাবে কয়েক সেকেন্ডের মধ্যে এটা গামটা চিপকে দিতে পারো। এছাড়াও ঘরের মাল্টিপারপাসেও নানান রকম জিনিস আটকানোর জন্য তুমি ইউজ করতে পারো। এই গামটা খুবই ভালো, একবার আটকে দিলে গামটার সাহায্যে আর জিনিসপত্র খুলবেই না, এইরকম একটা গাম পুরো চিপকে যাবে। এই একটা ফার্স্ট গাম যেটা আমি ইউজ করি ফেব্রিক জুয়েলারি, ক্লে জুয়েলারি, হ্যান্ডমেড বলতে পারো, হ্যান্ডমেড সমস্ত জুয়েলারিতে আমি এটা ইউজ করি। তবে ফেব্রিক জুয়েলারির জন্য আরেকটা বেটার গামও আছে, ওটাও আমি ইউজ করি যখন যেটা আমার মনে হয়। এইটা মূলত মেটেল গাম, মেটেল জাতীয় জিনিসপত্র ইউজের জন্য ব্যবহার হয়, আর এটা খুব চটজলদি কাজ করে যায়। সেকেন্ড যে গামটা হচ্ছে, এই দেখো সেকেন্ড গামটা, এই যে এটা হচ্ছে সেকেন্ড গাম। এই গামটা হচ্ছে তোমার, এই গামটা দিয়ে তোমরা ফেব্রিক জুয়েলারি মানে কাপড়ের জুয়েলারি যত রকমের জিনিসপত্র তোমরা এই গামটা কাপড়ের জুয়েলারির ক্ষেত্রে মূলত ইউজ হয়। এছাড়া তুমি মাল্টিপারপাসে বাড়ির কোনো কাজে ইউজ করলে সেটা তো তোমার ব্যাপার। মূলত এই গামটা কাপড়ের জুয়েলারির ক্ষেত্রে ইউজ হয়। আমি ছবি, এই আরেকটা আছে, এটা তো ফেভিকল, দেখতেই পাচ্ছ ফেভিকল, এটা সবাই মোটামুটি জানে। আমার গামটা বেশ পুরনো হয়ে গেছে, যেহেতু আমি গামটা বাড়ির পারপাসে ইউজ করতে পারো ঠিক আছে, কিন্তু জুয়েলারির ক্ষেত্রে আমি খুব একটা প্রেফার করব না। আমার বাড়িতে ছিল প্রথম অবস্থায়, নতুন অবস্থায় শুরু করেছি, তখন গামটা কেনা ছিল বলে আমি জাস্ট দেখিয়ে দিলাম, কিন্তু এটা জুয়েলারির ক্ষেত্রে খুব একটা প্রেফার করব না। তিনটেই মূলত হ্যান্ডমেড জুয়েলারির ক্ষেত্রে তিনখানা গাম মূলত ইউজ হয়। তো আমি মোটামুটি ওই লাস্টের যেটা দেখালাম সেটা বাদ দিয়ে দুটো ইউজ করি। আমার এই হ্যান্ডমেড জুয়েলারির ক্ষেত্রে এটাতেই কাজ হয়ে যায়। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি।